আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবজন্তু পশু পাখির লগে মহাব্বত বা অ্যানিমেল অ্যাক্টিভিজম আমরা মুসলমান রে হিকানি লাগতো না, বরং এই অ্যাক্টিভিজম এই মহাব্বতটা 1400 বছর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমরা রে হিকাইয়া গেছেন। এই বিষয়ে আমরা অনেক সুন্দর একটা হাদিস পাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এই হাদিসের মধ্যে বয়ান করেন যে একজন মানুষ আটিয়া যাওয়াত আসলো, তার খুব বেশি পিয়াস লাগার পরে হে একটা কুয়ার মধ্যে নামিয়া তার পিয়াস রে মিটাইছে, পানি খাইছে। এই কুয়াটা কি উঠিয়া দেখে উপরে একটা কুত্তায় খুব বেশি দতি দতি বিজা মাটি খার। হে মনে মনে ওখান এহসাস করছে, ওখান ফিল করছে যে আমার যে পিয়াস যে একটা লাগছিল ও পিয়াস সেম পিয়াস তো এই কুত্তারও লাগছে। তখন এই কষ্টরে অনুভব করিয়া হে তার চামড়ার মোজা খুলছে, চামড়ার মোজা খুলিয়া কুয়াত নামিয়া এই চামড়ার মোজা দিয়ে পানি বরিয়া নিয়া কুত্তারে খাওয়াইছে। তার এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলা পছন্দ হইছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সব খরর গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবজন্তুর সেবার মধ্যে সওয়াব পাওয়া যায়নি? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবের মধ্যে ইরশাদ ফরমাইলা, প্রত্যেক প্রাণীর সেবার মধ্যে সওয়াব আছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইসলাম যেভাবে মানব জাতির সেবা করার হুকুম দেয়, তদ্রূপ পশু পাখি জীবজন্তুরও সেবা করার হুকুম দেয়। তাই একজন প্রকৃত মুসলমান হওয়ার লাগে মানব জাতির সেবার সঙ্গে সঙ্গে পশু পাখি জীবজন্তুরও সেবা করতে লাগবো।